রাধে রাধে বন্ধুরা, আজ হচ্ছে একাদশী। তো একাদশীতে সকালবেলায় রান্না করেছি এই যে বাকুইটের খিচুড়ি। এর মধ্যে দিয়েছি আলু আর গাজর। তো এটা দিয়ে খিচুড়ি রান্না করেছি বন্ধুরা। সোনা এই যে এক্ষুনি স্কুলে গেল কিছুক্ষণ আগে, আর এই তখনও বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন একদম পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। দেখুন পুরো অন্ধকার হয়ে এসেছে আর বৃষ্টি। তোমার জুতো তুলে কোথায় রাখবো? গ্যারেজে। সোনার বাবাও চলে এসেছে, কিন্তু ওই ফুল তুলতে যাবো কি করে? এত বৃষ্টি হচ্ছে, পুজো দেবতা। বৃষ্টি থামলে তারপরে ফুল তুলতে হবে। যেরকম হাওয়া হচ্ছে সেরকম বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, বৃষ্টি কমেছে। আমি এখন এই যে এইখান থেকে ফুল তুলে নেব, ওদিকে আর যাব না। এই গাছে যা ফুল আছে এগুলোই তুলবো। খুব বৃষ্টি হয়ে গেছে, খুব বৃষ্টি হয়েছে। আমাদের গাছে গন্ধরাজ ফুল ফুটছে, এই সময় ফুল ফোটে, কিন্তু বৃষ্টির জন্য আর তোলা হচ্ছে না। কালকেও তুলবো তুলবো করে তোলা হচ্ছে না, এর মধ্যে হয় পোকা, ওই জন্য ইচ্ছা করে না তুলতে। কিন্তু এত সুন্দর গন্ধ, দেখুন এটাতে কাদা লেগেছে বৃষ্টির জন্য। সারা বছর যদি হতো বেশ ভালো হতো। আর বাবাকে বলছিলাম যে একটা গাছ লাগাতে, যেটা সারা বছর হবে। কটা গোলাপ ফুল তুললাম আর কয়েকটা এই যে গন্ধরাজ ফুল তুললাম। এই তো সোনার বাবা বলছিল এই গাছটা এখান থেকে তুলে ওই দিকে লাগিয়ে দেবে, বলছে গাছটা একদম মাঝখানে হয়ে গেছে। বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর যেহেতু চন্দন যাত্রা এখনো শেষ হয়নি, ওই জন্য গোপালের সারা গায়ে চন্দন মাখিয়ে দিয়েছি। আজ গন্ধরাজ ফুল দিয়েই পুজো দিয়েছি, দেখুন কত ভালো লাগছে। গন্ধরাজ ফুল দিয়ে পুজো দিলে না সারা বাড়ি গন্ধরাজ ফুলের গন্ধ বের হয়, বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আজ হচ্ছে একাদশী, ওই জন্য দুপুরবেলা রান্না করব। এখানে আছে মিক্স সবজি বানিয়ে নিয়েছি। এখানে আছে কুমড়ো, আলু আর পেঁপে। ভাবছিলাম কলা আছে, কিন্তু কলা দেখছি ফ্রিজে নেই। তো এইটা একটা সবজি রান্না করব। আর এখানে সাবুটা তো ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রিবেলা, সাবু দিয়ে এখানে সবজি বানিয়ে রেখে দিয়েছি। সাবুর পোলাও করব। আর এখানে বাদাম সিদ্ধ করব। আর এখানে এক্ষুনি কিনোয়াটা বসিয়ে দিলাম ধুয়ে। এখানে আলু আর গাজর ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সাবুটা জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার এইভাবে মিশিয়ে দিচ্ছি। দেখতেও কি সুন্দর লাগে না? ব্রোকলি থাকলে ব্রোকলি দেওয়া যেত এর মধ্যে, কিন্তু ব্রোকলি কয়েকদিন ধরে নিয়ে আসা হচ্ছে না, এবার দিন গেলে নিয়ে আসবো। আর এদিকে আমার বাদাম সিদ্ধ, এই যে কুমড়োর সবজি, হলুদ দেয়নি কিন্তু, যে কুমড়ো থেকেই হলুদটা বেরিয়েছে। বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করি আজ দুপুরবেলা একাদশীতে ভগবানকে কি কি ভোগ নিবেদন করেছি। কিনুয়া রান্না করেছি, তারপরে সুজির পোলাও, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে একটা সবজি, বাদাম সিদ্ধ আর সাবুর পাঁপড়। আর এখানে আছে ফল, কাঁঠাল, তারপরে আছে আনারস, অ্যাভোকাডো আর স্ট্রবেরি। তো এইগুলোই ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম আর আপনাদেরকে ভোগ দর্শন করলাম। বন্ধুরা দেখুন কি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে আবার শিল পড়ছে, বড় বড় শিল পড়ছে। আপনারা বুঝতে পারছেন? দেখুন ঘাসের উপরে সাদা সাদা, ওইগুলো কিন্তু শিল। গাড়ি টপকে যাবে না? কি অবস্থা! এই যে হতে পারছি না, গাছগুলো যাবে সব নষ্ট, ছোট হয়ে গেছে। এদিকে আগে, এদিকে বৃষ্টিতে হয়েছে না, এই যে শিল পড়ছে।
অনেক বড় বড় পড়ছে। বাবা যাবে কি করে বৃষ্টির মধ্যে? হঠাৎ করে বন্ধুরা প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তার সঙ্গে সঙ্গে শিলও পড়ছিল। এদিকে ওর বাবা কাজে যাচ্ছে, ঝপ করে বৃষ্টি আসলো আবার ঝপ করেই কমে যায়। কেন জুতো পরবো কেন? শিলগুলো দেখাই বন্ধুদের, কত বড় বড় শিল পড়ছে, সারা ঘাসের মধ্যে ভর্তি হয়ে গেছে। এই দেখুন ঘাসের মধ্যে দেখেছেন শিল। এই যে দেখেছে মা, আকাশ থেকে আইস পড়েছে, দেখেছ? আইস পড়েছে আকাশ থেকে। আমাদের বাগানের গাছগুলো না নষ্ট হয়ে যায়, শিল পড়া ভালো না। আইস পড়েছে? হ্যাঁ, তুই দেখিস নি? কি বলছি? আমি বললাম না শিল পড়ছে, শিল পড়ছে, শিল পড়ছে। তোরা বুঝতে পারিস না শিল মানে কি? ভগবান, আকাশ থেকে আইস পড়ছে। এই হেল হয়েছে, হেল। এই যে আবার পড়ছে, আবার পড়ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ভগবান তাড়াতাড়ি আয়। এই যে হাতে নিলেই তো গলে যাচ্ছে। বৃষ্টি কমে গেছে। ধর এই শিলটা ধর, ঘাসের মধ্যে কতগুলো শিল আছে, সে কত দেখ আইস রয়েছে। এই দেখ, দেখতে পাচ্ছিস? এই দেখ কতগুলো শিল পড়ছিল, দেখেছিস? চলে এসো, চলে এসো মা, চলে এসো। ভিজে যাচ্ছ কিন্তু। বন্ধুরা আমি চলে এসেছি ইন্টারন্যাশনাল মার্কেটে, আর আমার ঘরে লঙ্কা, ডাল বাড়ন, তো ওইগুলোই নিতে এসেছি। বন্ধুরা আমি নিয়ে নিয়েছি উচ্ছে, আর এখানে দেখুন অনেক সবজি। আজকের ঝিঙেগুলো খুব সুন্দর। ডাব নিলাম, এবার ভাবছি ঝিঙে নেবো। দুটো ঝিঙে নিই তাহলেই হয়ে যাবে। আগের দিন শুকনো শুকনো ঝিঙে নিয়ে গেছি, এটা আবার পচা দেখছি। এই পচা ধচা বেছে বেছে তাই নিতে হবে। এই দুটো নিই। তো বন্ধুরা এখান থেকে নিয়ে নেব ডাল, সব রকম ডাল নিয়ে নেব। বড় প্যাকেট নিয়ে দিলাম, এক প্যাকেট ছোট প্যাকেট নিয়েছি, আর এক প্যাকেট বড় প্যাকেট মুগ ডাল নিয়েছি। বাবা, ছোলার ডাল নেব। সব ডাল অল্প অল্প আছে, বড় প্যাকেট নেওয়াই ভালো। এবার নিয়ে নেব মটর ডাল। ব্যাস, এবার বাড়ি যাব। এই ছোলাগুলো ভালো জানেন, কালো ছোলাগুলো না ভিজালে সে কেমন শক্ত শক্ত মতন লাগে। এই ছোলাগুলো বেশ ভালো। তো চলুন, এই নিলাম, ডাল নিলাম। এখান থেকে দেখি দিই, এখানে পনির নিয়ে নিয়েছি লঙ্কা, এখানে হচ্ছে মেথি শাক, এখানে আছে মটরশুঁটি, ঝিঙে, এখানে আছে উচ্ছে, দুটো ডাব নিয়েছি, ওই যে এখানে আছে লাউ। আর কিছু নেওয়ার ইচ্ছা নেই আপাতত। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি রান্নাঘরে। বাচ্চাদের জন্য আলুর পিৎজা করব। তো একাদশীতে এই পিৎজাটা বেশ বাচ্চারা ভালোই খায়, আর আলুর পরোটা বা রুটি করলেও ওটা বেশ ভালো খায়। তো চলুন আলুর পিৎজাটা তৈরি করে নিই। এমনি আমার রাত্রিবেলা সেরকম কিছুই রান্না করতে হতো না, কিন্তু ওদের জন্য আমি শুধু বানাচ্ছি। তো এটা দিয়ে গ্রেট করে নেব। বড়টা দিয়েও করা যায়, কিন্তু ছোটটা দিয়ে গ্রেট করলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, ওই জন্যই ছোটটা দিয়েই করছি। আলুর পিৎজা আবার অন্যরকম ভাবেও তৈরি করা যায়। একদম সহজ এই পিৎজাটা তৈরি করা, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যায়। আর
আমার বাড়ির বড় বড় যে আলুগুলো থাকে সেই আলুগুলো বাড়ন্ত, তো ওই জন্য ছোট ছোট আলু আছে, তো এই ছোট আলুগুলো দিয়েই আমি পিৎজাটা করব। তো চলুন সব আলুগুলো এইভাবেই গ্রেট করে নিই, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে পিৎজাটা তৈরি করব। আর এখানে চিজ দেখতে পাচ্ছেন, এখানে আছে মজুরিলা চিজ। এই চিজটা আরো আগে বের করে রাখলে বেশ ভালো হতো, এই কিছুক্ষণ আগেই বের করলাম, তো এখনো চিজ গলতে অনেক টাইম লাগবে। এই ফ্রোজেনের মধ্যে ছিল তো ওই জন্য। ফ্রোজেনের মধ্যে চিজ না রাখলেও হয়, যেহেতু আমরা অনেক দিন পর পর চিজ ব্যবহার করি। এমনি নর্মাল ফ্রিজে রাখলে যদি চিজ নষ্ট হয়ে যায়, ওই জন্য ফ্রোজেনের মধ্যেই আমরা চিজটা রেখে দিই। তো এই পিৎজাটা করেই ভগবানকে ভোগ নিবেদন করব। তো বন্ধুরা, এখানে আলুর সঙ্গে আমি লবণ মাখিয়ে নিয়েছি, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম ভাবেই পাতিয়ে পাতিয়ে দেব। গোল না করলেও হবে, গোল করলে দেখতে ভালো হবে। গোল না করলে যে খেতে ভালো হবে না, এর কোনো মানে নেই। তো এই যে এরকম ভাবেই করলাম, এটা হতে থাকে। তো বন্ধুরা, আমার মনে হচ্ছে নিচের দিকে হয়ে গেছে, এটা আবার উল্টে দেবো, সাবধানে নিয়ে না যায়। দেখ কি বানাচ্ছি, রুটি না পিৎজা বানাবো। তো বন্ধুরা, এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি চিজ। আর অন্য কিছু দেওয়া যেত এর মধ্যে, কিন্তু বাড়িতে তো সেগুলো নেই, বাড়িতে যা আছে সেগুলো দিয়েই কিন্তু আমি এই একাদশী পিৎজাটা বানাচ্ছি। তো বন্ধুরা, বাচ্চা যদি লঙ্কা খেতে না পারে তাহলে এর মধ্যে লঙ্কা দেবেন না, ওই জন্য আমি লঙ্কা দিইনি, সামান্য একটুখানি গোলমরিচ ছড়িয়ে দেবো। আমার মেয়ে গোলমরিচও খেতে পারে না, ওই মেয়েটাই দেবো না, এটা ছেলের জন্য বানাচ্ছি। তো বন্ধুরা, একাদশীর পিৎজাটা আমার হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর একাদশীর দিনে যদি বাচ্চাদের এরকম পিৎজা তৈরি করে দেওয়া হয়, বাচ্চারা খুব আনন্দেই এগুলো খেয়ে নেয়। তো বন্ধুরা, আগে যে পিৎজাটা করেছিলাম ওটাতে তো গোলমরিচ দিয়েছিলাম, এটাতে আর গোলমরিচ দেবো না, এটা একটু ছোট্ট বানালাম। তোমার তো বেবি ভালো লাগে, চিজ বেশি হয়ে গেছে দেওয়া। ওরে ভগবান, তোর কি রে, বেশি দিচ্ছি কি গোলমরিচ দিচ্ছি, সবকিছু অত নজর কেন তোমার? দিক ভেঙে ফেলেছি, যাও। এই যে আমার পিৎজা তৈরি করা হয়ে গেল, দুই রকম বানাবো। ওটা কি? আচ্ছা ঠিক আছে, ছানা দিচ্ছি, মেল্ট হয়ে যাবে তো, আগুনে দিলে মেল্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এটাও হয়ে গেছে, দেখুন চিজ এপাশ দিয়ে গড়িয়ে পড়েছে, চিজ পড়ে গেছে, মা পড়ে গেছে। হ্যাঁ, এটা তোমার বেবি। তো বন্ধুরা, রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই আপনাদের দেখালাম, ওই যে বাচ্চাদের জন্য পিৎজা তৈরি করেছিলাম, একাদশীর পিৎজা।
তো ওটাই ওরা খেয়ে দিয়ে ওরা ঘুমিয়ে পড়েছে। আমার মেয়ে তো খেতে খেতেই আমার কোলে সোফার মধ্যে ঘুমিয়ে পড়েছে। তো এখনো সোফায় আছে। তো আমার এই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে তারপরে সোফা থেকে ওকে ঘরে নিয়ে যাব। এবার ওকে যদি এখন তুলে বিছানায় দিই ওর ঘুম ভেঙে যাবে, তখন আবার আমার প্রয়োজন হবে। ওই জন্য ভাবছি এই কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে ওকে নিয়ে যাব। এখানে অনেক মানে অনেক কিছু আছে, সব বিছানা চাদর। তো আজকে আমাদের এখানে সেই সকালবেলা বৃষ্টি শুরু হয়েছিল, কিন্তু আবার বিকালবেলার দিকে হালকা হালকা রোদ বেরিয়েছিল, আর তখন মনেই হচ্ছিল না যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। কটা দিন বৃষ্টি আছে, 6-7 দিন ওয়েদারে দেখলাম 6-7 দিন টানা বৃষ্টি আছে। কিন্তু টানা বৃষ্টি আছে, আমি ভাবলাম যে মনে হয় আমাদের এখানে নিম্নচাপ হবে, তো এখন দেখছি যে নিম্নচাপ না, মনে হয় এইরকম মাঝে মাঝে বৃষ্টি হবে। আর এই যে বিছানা চাদর, সুতির বিছানা চাদরগুলো ইন্ডিয়া থেকেই নিয়ে এসেছিলাম। এগুলোর উপরে শুতে বেশ ভালো লাগে। এখানকার বিছানা চাদর আমার ভাল লাগে না, সেই ওই মানে ওই ধরনের ডিজাইন না, বেশিরভাগ এইরকম। কই দেখি, এই যে এইরকম ডিজাইন ভাল লাগে না। এই যে বিছানা চাদরের মধ্যে এক গাদা জামা কাপড় সব ঘেন্টি পাকিয়ে গেছে। এই যে এইরকম বিছানা চাদর। তো বন্ধুরা চলুন এই বিছানা চাদরগুলো ভাঁজ করে নিই, আর ভিডিওটাও আর বেশি বড় করব না। আর এই যে চারিপাশে যে গার্ডার যে বিছানা চাদরগুলো, এগুলো না ভাঁজ করতে ভীষণ ইয়ে লাগে, কি করে ভাঁজ করবো সেটাই বুঝতে পারি না। আমাদের তো আজ একাদশী শেষ হয়ে গেল, ইন্ডিয়াতে হচ্ছে একাদশী, আমাদের এখানে আজ বুধবার, তো ইন্ডিয়াতে একাদশী বৃহস্পতিবার। মানে আপনাদের একাদশী শুরু হচ্ছে আর আমাদের একাদশী শেষ হয়ে গেল। কখনো কখনো আমাদের এখানে একাদশী আগে হয়, আপনাদের ওইদিকে মানে ইন্ডিয়াতে পরের দিন হয়, আর কখনো কখনো একাদশী ইন্ডিয়াতে আগের দিন হয়, আমাদের পরের দিন হয়। সব সময় সমান হয় না, আবার কখনো কখনো একই দিনে একাদশী হয়। এটা মনে হচ্ছে একটু একটু ভিজে ভিজে আছে, এটা পাতিয়ে দেবো নাকি? এটা পাতানো থাক, ওটা মানে ভাঁজ করলাম না, কেমন ভিজে ভিজে লাগছে। ওই ভিজে অবস্থায় ভাঁজ করে রাখলে আবার গন্ধ গন্ধ বের হবে। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে একটা নতুন ভিডিওতে। বাই বাই, রাধে রাধে।